তাহলে দেখো এইখানে সি বিন্দুতে মহাকর্ষীয় প্রাবল্য ইসি ইকুয়াল টু জিএম ডিভাইডেড বাই আর প্লাস এইচ তার হোল স্কয়ার। তাহলে এখানে খেয়াল করো জিএম, তাহলে উচ্চতা মানে কত দেওয়া আছে r/2, তাহলে এইচ এর পরিবর্তে কত r/2 তার হোল স্কয়ার। তাহলে ইসি ইকুয়াল টু, আমি একটু ভেঙেই করি, এখানে 2 লসাগু গেলে উপরে থাকবে কত 3r তার হোল স্কয়ার। এবার একটু কাজ করতে পারি, 2 স্কয়ার করলে 4, 4 উপরে চলে যাবে, তাহলে 4 ইনটু জিএম ডিভাইডেড 3 স্কয়ার করলে 9, আর এটা কত r স্কয়ার। তাহলে এবার মান বসিয়ে দাও, 4 ইনটু 6.67, 3 কিন্তু নেওয়া যাবে না কারণ 6.67 বলা আছে, ইনটু 10 টু দি পাওয়ার -11, 6 ইনটু 10 টু দি পাওয়ার 24, 9, আর মানে কত দেওয়া 6.4 ইনটু 10 টু দি পাওয়ার 6 তার স্কয়ার। তাহলে দেখো সি বিন্দুতে মহাকর্ষীয় প্রাবল্যর মান কত আসে, 4 ইনটু 6.67 ইনটু 10 টু দি পাওয়ার -11 ইনটু 6 ইনটু 10 টু দি পাওয়ার 24 ডিভাইডেড 9 ইনটু 6.4 ইনটু 10 টু দি পাওয়ার 6 তার হোল স্কয়ার। তাহলে এটি করলে আসবে আমাদের 4.34। তাহলে সি বিন্দুতে মহাকর্ষীয় প্রাবল্যর মান সি বিন্দুতে তাহলে মহাকর্ষীয় প্রাবল্যর মান কত আসলো 4.342। এখন মহাকর্ষীয় প্রাবল্যের একক কি নিউটন পার কেজি, নিউটন পার কেজি, তাহলে এত নিউটন পার কেজি।